গুড মর্নিং সবাইকে। তো আমি পৌঁছতে ডেফিনেটলি দুপুর হয়ে যাবে, বাট আমি বেরিয়ে পড়েছি হচ্ছে রিয়াজের বাড়ির জন্য, আর রিয়াজের জন্মদিন। আর যারা কমেন্ট করবে যে গিফটে কি দিলে, আর রিয়াজও জিজ্ঞেস করবে, সো আমি রিয়াজকে কালকে জিজ্ঞেস করেছি উইশ করার সময় রিয়াজের বক্তব্য যে অনলাইন থেকে যা পছন্দ সেটাই হচ্ছে আমি অর্ডার করবো। সো কিছু কেনাকাটা হয়নি, আর দেখা হচ্ছে ওখানে। ট্রেনের মধ্যে পেয়ারা দেখে প্রচুর লোভ হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম ওখানে গিয়ে চক্ষুদর্শ কিনবো। ভাবতে ভাবতে লোভ কি করে সামলাই বলো। পেয়ারা কিনে নিলাম, আর ডেফিনেটলি ওখানে তো প্রচুর খাওয়া দাওয়া থাকবেই আজকে। তো পেয়ারা খেতে খেতে ঝগড়া, এবারে আসছে ঝগড়া, ঠিক আছে, নন স্টপ ঝগড়া শুরু। পৌঁছে গেছি হচ্ছে মথুরাপুর স্টেশন রোড। এখানে হচ্ছে বৌদির বাড়ি, আর ওখানেই হচ্ছে সেলিব্রেশন। চলে এসছে হচ্ছে দাদা, বউয়ের বাড়িতে নিয়ে যাচ্ছে। বলছি যে তোমার সালামটা দাও, চিৎকার করে বলো সালাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসছি রিয়াজ, হ্যাপি বার্থডে রিয়াজ। থ্যাংক ইউ, কিন্তু আমাকে 12টার সময় তুই উইশ করিসনি কেন ভাই? তার কারণ তুই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিস উইশ কর, তারপরে আমি করেছি। হ্যাঁ, আমি বাধ্য হয়ে জিজ্ঞেস করছি কি রে ছিছি, তোর থেকে এটা আশা করিনি সায়ক। তোকে উইশ করা। কি রান্না করেছো? বললাম না, ডাল আলু ভাতে। এরকম করো না, সত্যি কথা বলো, কি রান্না করেছো? সত্যি কথাই বলছি। কি বলছেন তোমার মা? এত দূরে আমি ডাল আলু ভাতে খেতে এলাম। জন্মদিন তোর বছর বছর আসবেই, খাওয়াটা কি আর আসবে বল? সবসময় ভালো মন্দ হয়, কিন্তু ডাল আলু ভাতে কি হয়? এসো, কামড়ে দিবি একটু, কামড়ে দিই তো, একটুখানি কামড়ে দিই, কামড়ে দিই একটুখানি। খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাবো না, সোজা ভাত খাবো। খেতে দাও গো, এই বৌদি খেতে দাও গো। সত্যি সত্যি কি ডাল আলু ভাতে ভাত হয়েছে? এই যে নিয়ে এসেছে। আজকে আমাদের নিরামিষ। নিরামিষ? তোমাদের নিরামিষ? আচ্ছা, কি বার আজকে? বুধবার নিরামিষ? ও লক্ষ্মীবার, বাহ। তোমাদের শুক্রবার হলে ভালো হতো, জুম্মাবার বেশ নিরামিষ হতো। জুম্মা দিন ভালো খেতে হয়, তাহলে বৃহস্পতিবার কেন নিরামিষ আমাকে বোঝাও। জন্মদিন নিরামিষ? ব্রত কথা, ব্রত কথা বলছি যে আইনজি যে এলো না, ওর জন্য কিছু বল তুই। আইনজির কথা হয়ে গেছে, মানে ব্লগে কিছু বল। না আইনজির কাজ আছে। আইনজি আমাকে সব থেকে প্রথম, বন্ধুদের মধ্যে সব থেকে প্রথম আইনজি আমাকে ফোন করেছে। কোনো অবজেকশন নেই ওর প্রতি, ওর সাথে মালাদা করে দেখা করতে যাবো। আমার প্রতি অবজেকশন আছে, আমি 16 মিনিট লেট করে ফোন করেছি বলে। তাও আমি তোর গার্লফ্রেন্ডের জন্য সময় দিয়েছি ভাই, যাতে তাদের সাথে তুই আমি কথা আবার বলতে বলেছি ছি সাহেব, তোর থেকে এটা আশা করিনি, তারপরে গিয়ে তুই ফোন করে ইনস্ট্যান্ট ফোনটা করেছি কিনা, আমি ফোন করতেই রিপ্লাইও করেনি, এসএমএস দেখে চট করে ফোন করে দিয়েছে। চল খাবি আর